হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটু কলকাতা। শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ, মানে আমাদের ফ্যামিলি আর ওই দাদাটার ফ্যামিলি। এইখানে স্যারিটা মনে থাকবে দিদি, এইখানে স্যারি থাকবে। এই আমি না একটা ভুল রুট নিয়ে নিলাম। ভালো করে রেড রোড ধরেছি। না রেড রোড বলতে তুই দুটোই তো রুট, একটা রুট নেই, হয় রেড রোড ধরবি না সোলো রেড রোডটা দেখাচ্ছিল এখানে। এবার আমরা তো এখানে নিয়ে যাই, অভ্যাসগতভাবে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখছি না রেড রোড নিতে বলছে। দাঁড়া একটা রাস্তা রেড রোড। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় এসেছি। আমরা এসে পড়েছি কলকাতায় স্বামীনারায়ণ মন্দির, যেটাকে অনেকে বলে স্বামীনারায়ণ মন্দির, আবার অনেকেই বলে পৈলান মন্দির। কলকাতার মধ্যে এটি অপূর্ব একটি সুন্দর মন্দির, যেখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল স্বামীনারায়ণজির পাদুকা। চারপাশটা দেখো, অপূর্ব সুন্দর লাগছিল। এরই মধ্যে দুই ফ্রেন্ডের একটু ফটোশুটও করা হয়ে গেল। পাশ থেকে একজন দাদা এসে ওদের ঠিকঠাক ভাবে দাঁড় করিয়ে দিল। এবার আমরা আস্তে আস্তে আরো ভেতরের দিকে ঢুকছি। মূল মন্দিরের মধ্যে ফটোগ্রাফি করা নিষেধ, তাই বাইরে থেকে যতটুকু দেখানো যায় তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি আমি। অন্য সময় এতটা ভিড় দেখা যায় না, কিন্তু যেহেতু বছরের শেষ, তাই ফ্যামিলি নিয়ে অনেকেই আসছেন এই মন্দির দর্শনের জন্য। মন্দিরটি সকালের দিকে খোলা থাকে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। আবার বিকেলে খোলা হয় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তোমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারো। এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমাদের। আর সাথে বাচ্চা থাকলে ওদেরও খুব ভালো লাগবে, কারণ অনেকটা বড় জায়গা, ওরাও খেলাধুলা করে খুব আনন্দ পাবে। এখানে দাঁড়িয়ে আমরাও একটু গল্প করছিলাম, তারপরে সবাই একটু ফটোশুটও করে নিল। এই দুটো বাচ্চার তো আনন্দের শেষ নেই, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে খোলা মাঠ, ফাঁকা মাঠ পেয়ে গেছে। এরপর মন্দিরের একটু বাইরের দিকে একটা বড় ফাঁকা মাঠ আছে, যেখানে বাচ্চারা ছুটে ছুটে দৌড়ে খেলে বেড়াচ্ছিল। এখানেই বসে আমরা একটু টিফিনও করে নিলাম। মন্দিরের ভিতরেই একটা ক্যান্টিন আছে, ওখান থেকেই আমরা খাবার অর্ডার করে টিফিনটা সেরে নিয়েছিলাম ওখানেই। এরপর অনেকটা সময় ওখানে কাটিয়ে 8টাও বেজে গিয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ওখান থেকে আর কোথাও যাইনি, একেবারে বাড়ি। তোমাদের সাথে বোধহয় দেখা করতে গেলে পুরোটা দাঁড়ানো এই দেখছো মিঠিকে দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।